বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক মহিলার গল্প নিয়ে যিনি দেখতে পারতেন না, শুনতেও পারতেন না, তবুও নিজের জীবন দিয়ে কোটি মানুষের জীবনের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তিনি হলেন হেলেন কিলার, এক অসম্ভব শক্তিশালী নারী যার জীবন আমাদের শিখায় অসম্ভব বলে কিছুই নেই। হেলেন কিলার জন্মগ্রহণ করেন 1880 সালের 27 জুন আমেরিকার অ্যালবামা অঙ্গরাজ্যের ছোট্ট একটি শহরে। জন্মের মাত্র 19 মাস পরে এক মারাত্মক জ্বরে তিনি তার দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি দুটিই হারিয়ে ফেলেন। ভাবুন তো, এমন এক শিশু যে কিছু দেখতেও পায় না, শুনতেও পায় না, সে কেমন করে পৃথিবীকে বুঝবে? ছোটবেলায় হেলেন ছিলেন খুব রাগী এবং হতাশ, কেননা সে কিছু বুঝতে পারতো না। তার আশেপাশের মানুষদের কথা শুনতে পেত না। একদিন তার ভাগ্য তাকে পরিচয় করিয়ে দেয় এক অসাধারণ শিক্ষিকার সঙ্গে, অ্যান সুলিভান, যিনি হেলেনের জীবন সম্পূর্ণভাবে বদলে দেন। অ্যান সুলিভান নিজেও ছোটবেলায় আংশিক দৃষ্টিহীন ছিলেন। তিনি হেলেনের জীবনের আলো হয়ে আসেন এবং শেখান তাকে স্পর্শের ভাষা, অর্থাৎ হাতে হাতে অক্ষরে লেখা, যাতে হেলেন জিনিসগুলো চিনতে শিখে। একদিন সুলিভান হেলেনের হাতে পানি ঢাললেন আর আঙ্গুল দিয়ে হাতের উপরে লিখলেন ওয়াটার। সেই মুহূর্তে হেলেন বুঝে যায় যে এই ঠান্ডা জিনিসটার নাম হচ্ছে পানি। এটাই ছিল তার প্রথম শেখা শব্দ। অ্যান সুলিভান তাকে হাতে অক্ষরে লেখা শিখান। হেলেন আঙ্গুলের মাধ্যমে ইংরেজি বর্ণমালা অনুভব করে শিখত। এরপরে তিনি ব্রেইল শিখেন। ব্রেইল হলো ছোট ছোট বিন্দু ডট মাধ্যমে লেখা হয়। হেলেন ব্রেইল শিখে বই পড়া ও লেখা শুরু করেন। এর মাধ্যমে তিনি ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞান সহ নানা বিষয় শিখেছিলেন। হেলেন কেলার ভর্তি হন রেডিক্লেফ কলেজে। সেখানে তিনি ব্রেইল বইয়ের সাহায্যে এবং বিশেষ টিউটরের সহায়তায় পড়াশোনা করেন। 1904 সালে তিনি ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন বিশ্বের প্রথম বধির ও অন্ধ নারী যিনি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পান। এরপরে হেলেন কেলার লেখালেখি শুরু করেন। তিনি লিখেছিলেন 12টিরও বেশি বই, যার মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত ছিল তার নিজের জীবনী দি স্টোরি অফ মাই লাইফ, যেখানে তিনি নিজের জীবনের সংগ্রাম ও শেখার পথের গল্প বলেছেন। হেলেন সারা জীবন কাজ করেছেন অন্ধ, বধির ও প্রতিবন্ধী মানুষের জীবন রক্ষায়। তার উদ্যোগে অনেক অন্ধদের জন্য স্কুল ও সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়। তিনি যুক্তরাষ্ট্রে আমেরিকান ফাউন্ডেশন ফর দি ব্লাইন্ড এই সংস্থার সাথে কাজ করেছেন। তার উদ্যোগে অনেক অন্ধদের জন্য স্কুল ও সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়। তিনি বিশ্বাস করতেন মানুষের মন অন্ধ হলেও চোখ থাকলে কিছু দেখা যায় না। তিনি শুধু লিখতেন না, তিনি মানুষকে বদলে দিতেন। হেলেন কেলার 30টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন এবং হাজারো মানুষদের অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়েছেন। তিনি দেখিয়েছেন শারীরিক অক্ষমতা কখনো মনের সীমা নয়। অনেক রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী এবং শিক্ষার্থী তার কথা শুনে জীবন বদলে ফেলেছিলেন। হেলেন প্রায় 12টিরও বেশি বই এবং শত শত প্রবন্ধ লিখেছেন। তার সবচেয়ে বিখ্যাত বইগুলো হলো দি স্টোরি অফ মাই লাইফ, দি ওয়ার্ল্ড আই লিভ ইন, আউট অফ দ্য ডার্ক অপটিমিজম। এইসব লেখায় তিনি বলেন, অন্ধকার ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হচ্ছে তখন যখন আমরা আলো খুঁজতে ভুলে যাই। হেলেন কেলার তার জীবন দশা অসংখ্য সম্মাননা পেয়েছেন। 1964 সালে তিনি প্রেসিডেন্টাল মেডেল অফ ফ্রিডম, যা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক পুরস্কার, তিনি সেটি তার কর্মক্ষেত্র দিয়ে অর্জন করেন। হেলেন কেলার মৃত্যুবরণ করেন 1968 সালের 1 জুন। হেলেন কেলার 1968 সালের 1 জুন 87 বছর বয়সে এই দুনিয়া থেকে বিদায় নেন। মৃত্যুর পরে তার জীবন আজও কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। তার নামে স্কুল, ফাউন্ডেশন, সংগঠন গঠিত হয়েছে সারা বিশ্বে। বন্ধুরা, হেলেন কেলারের জীবনী আমাদের শিখায়, যতই অন্ধকার হোক না কেন, যদি মন থেকে চেষ্টা করো, একদিন আলো আসবেই। বন্ধুরা, হেলেন কেলারের জীবনী তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাও। বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কোনো বিখ্যাত ব্যক্তির জীবনী নিয়ে, যাদের জীবনী আমাদের জীবনকে অনুপ্রাণিত করবে এবং আমাদেরকে জীবনে বড় হতে সাহায্য করবে। ভিডিওটি যদি তোমাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিও।